অনেক কষ্টে রাহুল সদ্য একটি চাকরি পেয়েছে। সে চাকরি পেয়েছে একটি বড় নামকরা আইটি কোম্পানিতে। আইটি কোম্পানিতে যেমন থাকে আর কি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কেবিন। সেই রকম রাহুলকেও একটি কেবিন দেওয়া হয়েছিল। প্রথম দিন অফিসে গিয়ে রাহুল নিজের কেবিন দেখে নিজেই হতবাক। এত সুন্দর তো তার বাড়ির বেডরুমও নয়। উফ, এটাই জীবন। কিছুক্ষণ সে দাঁড়িয়ে কেবিনের প্রতিটি জিনিস ভালো মতো দেখতে থাকে। কিছুক্ষণ পর এক বয়স্ক ব্যক্তি দরজায় এসে বললেন, বাবু ভেতরে আসবো? রাহুল বলল, এখন একটু কাজ করছি, আধ ঘন্টা পরে এসো। অথচ সে কিছুই করছিল না। ব্যস্ততা দেখিয়ে সেই ব্যক্তিটিকে আধ ঘন্টা বাইরে অপেক্ষা করতে বলল। প্রায় আধ ঘন্টা পরে সেই ব্যক্তিটি আবার দরজায় এসে দাঁড়ালো। এটি দেখে রাহুল টেলিফোনটা নিয়ে এমন ভান করতে লাগলো যেন সে ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। লোকটি ডাকলেও সে এমন ভান করতে লাগলো যেন সে কিছুই শুনতে পায়নি। সে ফোনে বলতে লাগলো, হ্যাঁ, ভালো একটা চাকরি পেয়ে গেছি, মাস গেলে মোটা একটা মাইনে পাবো। হ্যাঁ, আমি তো ভাবছি এবার একটা দামি বাইক কিনেই ফেলি। আজ অফিস শেষে যাব একবার বাইক শোরুমে। এভাবে প্রায় 20 মিনিট সে ফোনে কথা বলার ভান করতে লাগলো। এবার সে লোকটিকে ভেতরে আসতে বলল। হ্যাঁ বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? সেই ব্যক্তিটি বলল, বাবু, আমাকে কাল বলা হয়েছিল আপনার কেবিনের টেলিফোনটা খারাপ হয়ে গেছে, তাই আমি এসেছি ফোনটা ঠিক করতে। আমাকে অফিস থেকে বলেছে এই ফোনটা নাকি গত 5 দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু আপনাকে তো দেখলাম সেটাতে কথা বলতে। আমাকে বলেছে যখন খারাপ হয়েছে তাহলে একবার চেক করে নিই। এরপর ব্যক্তিটি রাহুলের সামনেই টেলিফোনটা খুলতে থাকে। ব্যক্তিটি তখন বলল, ফোনটা তো খারাপ। রাহুল এবার লজ্জায় পড়ে গেল। সে আর সেখানে থাকতে পারল না। সে তার কেবিন ছেড়ে বাইরে বেরিয়ে গেল।